আসার কারণে যদি সেই ইসলাম এই যুগে চলতে না পারে, তাহলে যেই গণতন্ত্র তৈরি হয়েছে 2000 বছর আগে গ্রিসের অ্যাথেন্সে, 2000 বছর আগের গ্রিসের অ্যাথেন্সে তৈরি হওয়া গণতন্ত্র যদি আমার বাংলাদেশে চলতে পারে, 1400 বছর আগের ইসলাম নিয়ে যেই কুলাঙ্গার কথা বলবে, বলার আগে ওরে জুতা দিয়ে পিটানো দরকার। আমার ইসলাম নিয়ে কোন সভ্যতা যদি মুখ আওড়াতে চায়, ইসলামকে নিয়ে যদি কেউ কোন ধরনের কটূক্তি করতে চায়, এটা মুসলমানদের পক্ষ থেকে আওয়াজ ওঠা দরকার। তুমি কোন দল করো সেটা বড় ব্যাপার নয়, সবচেয়ে বড় ব্যাপার তুমি মুসলিম। তোমার আদর্শের উপরে, তোমার ইসলাম ধর্মের উপরে কোন কুলাঙ্গার কুঠারাঘাত করবে, আর তুমি এটা চোখ বন্ধ করে মুখ বুজে সহ্য করবে, এটা তো হওয়া উচিত ছিল না। আমরা 1400 বছর আগের নবীর আদর্শ মানতে চায় না। আমাদের আদর্শ এখন কে? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া, এরশাদ, মুজিব। আমাদের যুবকদের আদর্শ এখন আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, হাবিজাবি। এদেরকে আমরা আদর্শ মেনে নিয়েছি। রাষ্ট্রীয় নেতা মেনেছি কাকে? কাউয়া কাদের, মুমতাজ ভাবি, টাকলা মুরাদ, এগুলোকে বানিয়েছি আমরা এই দেশের নেতা। মুহাম্মদ আরবির আদর্শ এই বাংলাদেশে তারা উজ্জীবিত হতে দিতে চায় না। তারা বুঝাতে চায় মুহাম্মদের আদর্শ বর্বর যুগের আদর্শ, বর্বর আদর্শ এই বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায় না। আমাদের স্পষ্ট বক্তব্য হলো, রাসূল আরবি আলাইহিস সালামের ইসলামের বিধানের চাইতে এই পুরা জমিনে এমন কোন আইন তৈরি হয় নাই যে মুহাম্মদ আরবি আলাইহিস সালামের রেখে যাওয়া ইসলামের আইনের ধারে কাছেও আসতে পারে। প্রত্যেকটা সভ্যতার মধ্যে কমতি আছে। গণতন্ত্র তালাশ করেন, সমাজতন্ত্র খোঁজেন, জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষ মতবাদ, যত তন্ত্রমন্ত্রের আবিষ্কার হয়েছে আজ পর্যন্ত বিশ্ব সভ্যতাকে কোন মানব রচিত তন্ত্র শান্তি দিতে পারেনি, পারছে না। ওপেন চ্যালেঞ্জ করলাম, মানব রচিত তন্ত্র এই জমিনে শান্তি দিতে পারে না। যারা আজকে আমাদেরকে সবক শোনান যে আমি ধর্মপ্রেমিক, আমি ধর্মের জন্য এই করেছি, আমি ধর্মকে খুব ভালোবাসি, আরে একজন নেতার ধর্মপ্রেমিক হওয়ার সবচাইতে বড় পরিচয় তো হলো তিনি জাতীয়তাবাদের রাজনীতি করতে পারবে না, তিনি গণতন্ত্রের রাজনীতি করতে পারবে না, তিনি সমাজতন্ত্রের রাজনীতি করতে পারবে না। মানব রচিত তন্ত্রের রাজনীতি করবা, আবার নিজেদেরকে পরিচয় দিবা তুমি ধর্মপ্রেমিক, এর চাইতে বড় চিটিংবাজি, ধোঁকাবাজি আর হতে পারে না। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله العلي العظيم درشي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই মাইক না এই তোমাদের কি বলবো রিভাব দাও রিভাব আর বেসটা বাড়াও জামিয়াতুল উলিয়া ইসলামিয়া ও জামিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2025-এর মুআজ্জাজ সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম,
মুআজ্জাজ হাজিরিন, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদি হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা গোলাম কার? জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝোলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে? ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক কে? সাতবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে আপনাকে আমাকে এখানে এনেছেন। খুব দামি মজলিস। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা যদি চান আয়াতকে সামনে রেখে একটি সারাংশ আলোচনা আপনাদের সামনে মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমানে আমরা দুনিয়াতে যারা এখন বসবাস করছি, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা ইসলাম নামক দৌলত দান করেছেন, এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষ হলো ইসলাম ওয়ালারা। যে কারণে মুসলিমদের উপরে বিশ্বব্যাপী নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। কারণ বেঈমানরা ভালো করেই জানে যে মুসলিম সভ্যতা আসমান আর জমিনের মাঝখানে এই বিশ্ব ব্যবস্থাকে শান্তি দেওয়ার একমাত্র যোগ্য ব্যবস্থা ইসলাম। এজন্য ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য হাজারো বাতিল চেষ্টা করে। মূল আলোচনায় যাওয়ার আগে সংক্ষিপ্ত একটা ভূমিকা শুনে। আমাদের যাদেরকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি হিসেবে সৃষ্টি করেছেন, আমাদের এই কথা মনে করার কোনো সুযোগ নেই যে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করেন নাই। এই উম্মার উপরে আল্লাহ রহম করেছেন বলেই এই উম্মাকে উম্মতে মুহাম্মাদি হিসেবে কবুল করেছেন। হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন তাফসীরুল কোরআনিল আযীম ইবনে কাসির, খণ্ড ৮ 443 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা রওয়ায়াত এনেছেন। হযরত আলী ইবনে উরওয়া রাহিমাহুল্লাহ বর্ণনা, তিনি বলেন, যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতাম মিন বনি ইসরাঈল। আল্লাহ রাসূল আলাইহিস সালাম একদিন সাহাবীদের সামনে বনি ইসরাঈলের 4 জন মানুষের জীবনের আমল নামা নিয়ে আলোচনা করছিলেন। সাহাবীরা, বনি ইসরাঈলের 4 জন মানুষ কত আমল করেছে জানো? এই 4 জনের আমলের ওয়াসাআত, বিস্তৃতিটা এমন ছিল, আবাদুল্লাহ 80 আমা, জীবনের 80টা বছর টানা এই 4 জন মানুষ আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 80 বছর। শুধু আমল করেছেন এমন নয়, এই 80 বছরের ভেতরে লাম ইয়াসুহু তারফাতা আইন, এক মুহূর্তের জন্য কোনো গুনাহ করেন, শুধু আমলই করে গেছে। আদ-দুরুল মাকসুল সুয়ুতির মধ্যে খণ্ড 15 335 নম্বর পৃষ্ঠায় আরেকটা বর্ণনা আছে। আল্লাহর হাবিব বলেন, কানা ফি বনি ইসরাঈল রাজুল, বনি ইসরাঈলে একজন মানুষ ছিল। এই মানুষটার আমলের ব্যাপারটা এমন ছিল, ইয়াকুমুল লাইল হাত্তা ইউসবিহ, এই লোকটার অভ্যাস ছিল তিনি সারা রাত তাহাজ্জুদের নামাজে সময় কাটাতেন। আর যখন সকাল হতো, সুম্মা ইউজাহিদুল আদুওয়া বিন নাহার হাত্তা ইউমসি, সকাল হলে সারা রাত তো তাহাজ্জুদ পড়তেন, আর সকাল হলে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করতেন। এভাবে করে এই লোকটা 1-2 দিন না, ফাফআলা যালিকা আলফা শাহর,
এই লোকটা জীবনের 1000 মাস কাটিয়ে দিয়েছে, রাতে তাহাজ্জুদ, দিনে জিহাদ। আচ্ছা, যেই মানুষগুলো এত এত আমল করলেন, যাদের আমল নামায় 80 বৎসরের টানা নেকি, 1000 মাসের টানা নেকি, কিয়ামতে তাদের আমল নামায় নেকির পরিমাণটা কত ব্যাপক হবে। তাদের আমল নামাও তো ফিরিস্তারা খুলবেন, তো তাকায় দেখবেন শতাব্দীর পর শতাব্দীর নেকির আমল তাদের আমল নামা। আর আমাদের আমল নামা যখন ফিরিস্তারা খুলবেন, উম্মতে মুহাম্মদী তাকায় দেখবে যে বাইসা ছিল 60 বছর, এর মধ্যে 55 বছর হুদা আকিজ বিড়ি টানছে। ঠিক না? আমাদের তো আমল নাই, আমাদের আমল নাই, এ কথা তো ঠিক। কিন্তু সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উম্মতে মুহাম্মাদী তোমাদের আমল নামায় নেকি তো কম। আরে হবেই তো, কারণ আমাদের হায়াতের টাইমও তো কম, গায়ে আমাদের আগের উম্মতের মতো এত শক্তিও নাই। তো আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন, শোনো, তোমাদের আমল নামায় নেকি তো কম, কিন্তু আমি আল্লাহর কাছে কুনতুম খায়রা উম্মাহ, অতীতের সকল উম্মতের চাইতে তোমাদের মর্যাদা আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। শুধু তাই নয়, সহিহ বুখারীর 6887 নম্বর হাদিস আছে, আল্লাহর হাবিব বলেন, নাহনুল আখিরুন, আমরা তো দুনিয়াতে আসলাম সবার পরে, আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিন্তু কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদী আল্লাহ তাআলার জান্নাতে যাবে সবার আগে। আচ্ছা, এই যে ফজিলত আমরা পেলাম এই উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার কারণে, যেই নবীর ওসিলায় আপনার আমার এতটা দাম, এতটা মান, এতটা সম্মান, যে নবীর ওসিলায় আপনি আমি এতটা কদর পেলাম, আফসোসের সাথে বলতে হয় আজ উম্মতে মুহাম্মাদী নবী আলাইহিস সালামের সে আদর্শ, নবীজির অনুসরণ, নবীজির রেখে যাওয়া ইসলাম আজ আমরা মানতে চাই না। আমাদের কাছে এখন ইসলাম হয়েছে মধ্যযুগীয় আদর্শ, ওই আদর্শ নাকি ডিজিটাল যুগে চলে না। কেন? বলে ইসলাম এসেছে এখান থেকে 1400 বছর আগে, তো 1400 বছর আগের ইসলাম এই বর্তমান সভ্যতার আধুনিক কালে এই ডিজিটাল বাংলাদেশে কিভাবে চলতে পারে? তা আমি যদি একই প্রশ্ন করি, মুহাম্মদ আরবি আলাইহিস সালামের রেখে যাওয়া ইসলাম 1400 বছর আগে মুসলমানদের সর্বপ্রথম আমাদের একমাত্র চেতনা, আমাদের আদর্শ, আমাদের আন্দোলন, আমাদের ভূমিকা একমাত্র হওয়া দরকার ইসলামের জন্য। তুমি আদর্শ মেনেছো কাকে? আফসোসের সাথে আজকে বলতে হয় মুসলমানরা নিজেদেরকে পরিচয় দেয়, আমি মুজিব সেনা, আমি জিয়ার সৈনিক, আমি এরশাদ কাকার সৈনিক। আরে কপাল পোড়া, তোমার মুজিব, তোমার জিয়া, তোমার এরশাদ, তোমার আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, আরে গোটা দুনিয়ার সমস্ত নেতাদেরকে যদি এক পাল্লাই রাখা হয়, আমার নবীজির পায়ের জুতার ধুলা সম পরিমাণ হবে না। যদি তাই হয় তাহলে তোমার আদর্শ কেমনে জিয়া হলো, তোমার আদর্শ কেমনে মুজিব হলো, তোমার আদর্শ কেন এরশাদ হবে? মুসলমানদের একমাত্র আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি আমি হয়তো নবীকে মানি না, কেন? আপনি বুয়েটের ছাত্র, চুয়েট কুয়েটের ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আপনি এখন আলট্রা মডার্ন, আপনার আদর্শ এখন নবী হতে পারলো না। শোনো উম্মতে মুহাম্মাদী, পুরা বিশ্ব ব্যবস্থা যদি আমার নবীকে না মানে, গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার নবীকে না মানে, আমার নবীর 4 পয়সার ক্ষতি হবে না। আর আপনি আমি নবীকে না মানলে কি যাবে আসবে? যেই নবীকে মানতেন জিবরাইলের মতো ফিরিস্তা, যেই নবীকে মানতেন মিকাইল, ইসরাফিল, আজরাইলের মতো ফিরিস্তা, যেই নবীকে মানতেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত, রূহুল্লাহ ঈসা, কালিমুল্লাহ মুসা, দবিহুল্লাহ ইসমাইল, আর খলিলুল্লাহ ইব্রাহিম, সফিউল্লাহ আদম, এমন কোন নবী নাই যেই নবী আমার নবীকে মানলেন নাই। জবাব নিতে চান? খোলেন কিতাব আস-সিরাজুল মুনির, খণ্ড 3, 315 নম্বর পৃষ্ঠার মধ্যে তালাশ করে দেখবেন। আপনার আমার নবীকে তো আপনি আমি চিনি না। কোন সে সভ্যতার আবিষ্কারক, সেই মহামানবটা কে? তার পরিচয় শুধু নামে আমরা শুনছি, আরবের নবী মুহাম্মদ, কিন্তু তাকে আপনি আমি মানতে চাইলাম না। মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, মুখে দাড়ি নাই, মুসলমানের সন্তান, পরিচয় দেয় আমি ধর্মপ্রেমিক। তো তুমি যদি ধর্মপ্রেমিক হও, তোমার মুখে দাড়ি গেল কোথায়?
তুমি যদি ধর্মপ্রেমিক হও, তোমার মধ্যে ইসলামের সভ্যতাটা গেল কোথায়? তুমি তো রাসূল আরবি আলাইহিস সালামের সাথে ধোঁকাবাজি করেছো, প্রতারণার আশ্রয় নিয়েছো। যদি তুমি নিজেকে ধর্মপ্রেমিক দাবি করো, তোমার আপদ মস্তক একমাত্র ইসলাম দিয়ে সুসজ্জিত হতে হবে। মানলেন না নবীকে, নিজের আল্ট্রা মডার্ন ভাব নিয়েছেন। আপনি মধ্যযুগীয় ব্যাপার মানতে চান না, আপনি আধুনিক কালে ডিজিটাল সভ্যতার একনিষ্ঠ একজন ভক্ত, নবীকে মানেন না। দেখেন আপনার আমার নবীকে মানতেন কারা? আল্লাহর হাবিব যখন মেরাজে যাবেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, হুজুর আকরাম আলাইহিস সালাম যখন যাচ্ছেন, সাথে ছিলেন জিবরিল আমিন আলাইহিস সালাম। জিবরিল আমিন যখন নবীজির সাথে ছিলেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যখন এসেছেন, আল্লাহর হাবিব মসজিদে আকসায় ঢুকে সাল্লা হুয়া ওয়া জিবরাইল কুল্লা ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীও পড়লেন, জিবরিল আমিনও পড়লেন। 2 রাকাত নামাজ যখন শেষ হলো, জিবরিল আমিন তাকায় দেখলেন, আরে মুহাম্মদ তো আজকে এসেছে মসজিদে আকসায়, তাকে তো স্বাগতম দেওয়া দরকার, আহলা ওয়া সাহলা ওয়া মারহাবা জানানো দরকার। কিন্তু কই, মসজিদে আকসা তো রাতের বেলা, কোনো মানুষজন নাই, নবীজিকে স্বাগতম দিবে কে? এই এলাকায় যদি বিএনপির স্থায়ী কমিটির সদস্য কেউ আসে, তাহলে পুরা এলাকার মানুষ তাকে স্বাগতম দেয়। এটা রাজনৈতিক একটা আদর্শ, রাজনৈতিক একটা ভদ্রতা। তো ঠিকই, রাসূল আরবি আলাইহিস সালাম তো শুধু দুনিয়ার নেতা না। আপনি আমি ভাবতেছি মুহাম্মদ শুধু আরবের নেতা, আরব থেকে ভারত পর্যন্ত, ভারত থেকে নিয়ে ওয়াশিংটন পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটির মানুষের নেতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আর শুধু মানুষের নেতা না, জিন্নাতের তালাশ করো, ফিরিস্তাদের নেতা, চাঁদের নেতা, সূর্যের নেতা, কালপুরুষ নিহারিকা, মিল্কিওয়ে গ্যালাক্সি, অ্যান্ড্রোমিডা মেলা গ্যালাক্সি, ইকারাস বলো আর ব্ল্যাক হোল বলো আর নক্ষত্রপুঞ্জ, মহাকাশ বলো, সমস্ত সৃষ্টি জগৎ, সাতবক জমিন আসমান, আরশ কুরসি লৌহ কলম, এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টির নেতা আমার নবী নন। সকল সৃষ্টির নেতা তো আমার মুহাম্মদ রাসূলুল্লাহ। এত বড় একজন নেতা আসছেন আজকে মসজিদে আকসাই, কিন্তু সেই নেতাকে স্বাগতম দেওয়ার মতো কোন লোকজন মসজিদে আকসাই ছিল না। কে স্বাগতম দিবে? আল্লাহ রাসূলের আল্লাহ পাকের নবীর সাথে ছিলেন জিবরিল আমিন, পেরেশান হয়ে গেলেন, নবীকে স্বাগতম দিবে কে? ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন এবার ফেরেশতাদেরকে ডাক দিলেন। ওয়া নাযালাত মিনাস সামা, আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতারা নেমে আসলো। ওয়া হাসারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীগণ হাজির, রাসূলগণ হাজির। মুহূর্তের ভেতরে মসজিদে আকসায় লোকে লোকারণ্য হয়ে গেছে। কিন্তু আসছেন কারা? যারা আজকে মসজিদে আকসায় এসেছেন, কেউ হয়তো নবী, কেউ বা রসুল, কেউ বা ফিরিস্তা। কি আজীব এক চমৎকার দৃশ্য কায়েম হয়েছে মসজিদে আকসায়। নবীজির মুহূর্তে তাকে স্বাগতম দেওয়ার জন্য নবী রসুল ফিরিস্তারা হাজির। আল্লাহর হাবিব তাকালেন, ফাআরাফান নবী আন নবিয়্যিন, আপনার আমার নবী তাকালেন, তাকিয়ে চিনতে পারলেন। মিন বাইনে কায়েম ওয়া রাকা ওয়া সাজিদ, হুজুর আকরাম তাকায় চিনতে পারলেন, এই যে বাবা আদমও চলে আসছেন, বাবা হযরত নূহ, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, রূহুল্লাহ ঈসা, জবিহুল্লাহ ইসমাইল, ইউসুফ, ইয়াকুব, ইউনুস, সমস্ত নবী এসে হাজির হয়ে গেছেন। আল্লাহর হাবিব সবার দিকে তাকাচ্ছেন, তাকিয়ে নবীজি দেখতে পাচ্ছেন কেউ রুকুতে আছেন, কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ সিজদায় আছেন। ইতিমধ্যে ফাআযানা মুআদ্দিন, কেউ একজন আজান দিয়ে বসলো, বা উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেল। আহারে কপাল পড়া উম্মতে মুহাম্মাদি, নবীকে চেনো না? তুমি নবীকে না মেনে নিজেকে আলট্রা মডার্ন ভাব নিয়েছো। আরে তোর মতো কুলাঙ্গার আমার নবীকে মানলেও কি আর আমার নবীকে না মানলেও কি? আমার নবী তো নবী। আমার হাবিবুল্লাহ মুহাম্মদ আরবিকে মেনেছেন কারা? আল্লাহর হাবিব সবার দিকে তাকালেন। ইতিমধ্যে মসজিদে আকসাই ওই মেরাজের রাত্রে আজান হয়ে গেল, উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেল। আজান ইকামতের পর ফাকামু সুফুফা, সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেলেন মসজিদে আকসার। প্রত্যেকটা কাতারে কাতারে মুসল্লি কারা? নবীরা, রাসূলরা, ফিরিস্তারা। আচ্ছা কল্পনা করেন তো, আজকে যে মসজিদে আকসার প্রত্যেকটা কাতারের মুসল্লি নবী রসুল ফিরিস্তারা। এই জামাত কত দামি জামাত! আজকে এই জামাতে যে নামাজ আদায় হবে, এর চাইতে উত্তম জামাত পুরা সাতবক জমিন আসমানে তো আরো হতে পারে না। যেহেতু এত দামি একটা জামাত, সবাই দাঁড়িয়ে গেছেন, পিনপতন, নীরবতা, নিস্তব্ধতার আধার। ইয়ান্তাজিরুনা মা ইয়াউম্মুহুম, সবাই অপেক্ষমান ছিলেন আজকের এই দামি জামাতে ইমামতি করবে কে? খলিল
খলিলুল্লাহ ইব্রাহিম, না না তিনি সামনে যান না। সফিউল্লাহ আদম তিনিও হিম্মত করেন ইমামতের মুসল্লায় যান না, ইমামতের মুসল্লা খালি। ইমামতি করবে কে? সবাই যখন পিনপতন নীরবতায় নিস্তব্ধতার আধার নেমে এসেছে, আল্লাহর হাবিবও দাঁড়ায়া, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা সবাই দাঁড়িয়ে আছেন, ইমামতের মুসল্লা খালি। জিবরিল আমিন দেখলেন আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে, আরে এমন যোগ্যতার কার আছে? জিবরিল আমিন এগিয়ে আসছেন। ফাআখাযা জিবরাইল বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, আপনার আমার নবীর হাতটা ধরে জিবরিল আমিন বলছেন, ওগো মুহাম্মদ, আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে, আরে এমন যোগ্যতার কার আছে? মুহাম্মদ তুমি সামনে এগিয়ে যাও, নবী রাসূল ফেরেশতাদের ইমাম হয়ে যাও। সেই নবীকে তুমি আমি যদি না মানি, নবীর অনুসরণ যদি না করি, আমার নবীর অনেক ক্ষতি হয়ে যাবে না? কথা বলেন, আমার নবীর ক্ষতি হয়ে যাবে। আর আমার নবীর সম্মান যিনি দিয়েছেন, চূড়ান্ত ধাপের সম্মান তো তিনি দিয়েই ফেলেছেন। সুতরাং ওই নবীকে আপনি আমি মানলে তার সম্মান বাড়বে, না মানলে সম্মান কমবে। বিষয়টা তো এমন নয়। যার সম্মান চূড়ান্ত ধাপে উপনীত করেছেন আল্লাহ, গোটা বিশ্ব ব্যবস্থা যদি ওই নবীকে না মানে অথবা নবীকে যদি কটূক্তি করে, আমার নবীর এক 4 পয়সার ক্ষতি হবে না। তবে যারা আমাদের আফসোসের সাথে বলতে হয়, আজ আমাদের অনেক নেতারা আমাদেরকে শোনান যে আমরা অত্যন্ত দামি, অনেক ধর্মপ্রাণ মানুষ, আমরা ইসলামের জন্য এটা করেছি সেটা করেছি। তো আমি জানতে চাই, 54টা বৎসরে আজ পর্যন্ত আমার বাংলাদেশের আলেম ওলামারা বারবার আপনাদের কাছে দাবি করেছে নবীর ইজ্জত হেফাজতের ব্যাপার একটা আইন করে দেন। আজ পর্যন্ত আপনারা জিয়ার ব্যাপার আইন করেছেন, মুজিবের ব্যাপার আইন করেছেন, এরশাদের ব্যাপার আইন করেছেন। আজ পর্যন্ত আমার বাংলাদেশের কোন সরকার নবীর ইজ্জতের ব্যাপারে একটা আইন করতে পারে না। সুতরাং যারা নবীর ইজ্জতের হেফাজতের ব্যাপারে আইন পর্যন্ত আজ পর্যন্ত করতে পারলেন না, তাদের মুখে নবীর প্রেম এটা মানায় না। আমাদের স্পষ্ট বক্তব্য হলো, আপনারা যদি নবীর ইজ্জতের হেফাজতের আইন না করেন, কি যাবে আসবে আমাকে বলেন? আল্লাহ তার হাবিবকে তো ইজ্জত হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। আল্লাহ বুঝাচ্ছেন, নবী গো, পুরা বিশ্ব সভ্যতা যদি আপনাকে নিয়ে কটূক্তি করে, কিচ্ছু যাবে আসবে না। নবী, আমি আল্লাহ আপনাকে তো সবচেয়ে ভালোবাসি। কেমন জানি আল্লাহ বুঝাচ্ছেন, নবী গো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এটার হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। তো আমি আল্লাহ যেমন কোরআনের হেফাজত করনেওয়ালা, কারণ কোরআন তো আমার কালিমুল্লাহ। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। নবী, কালামুল্লাহ কোরআনের হেফাজত যেমন আমি আল্লাহ করব, হাবিবুল্লাহ মুহাম্মদের ইজ্জতের হেফাজত আমি আল্লাহ নিজে করব। ওই নবীকে আপনি আমি সম্মান দিতে শিখলাম না। মুসলমানের মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই। আরে তুমি যখন দাড়িটা কাটো, সেলুনে যখন ফালাও, নবীর মোহাব্বতের দাড়িটা যখন ফ্লোরে পড়ে থাকে, নবীর মোহাব্বতের দাড়িটা, সেলুন যে চুল কাটে সে নিজে ওই নবীর মোহাব্বতের দাড়িটা পাড়াচ্ছে। মুচি মেথর ঋষি দুনিয়ার সমস্ত নিকৃষ্ট মানুষগুলো এসে নবীর মোহাব্বতের দাড়িটা পাড়াচ্ছে। এরপরে তোমার বিবেক জাগ্রত হয় না যে তোমার আদর্শ একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। আওয়ামী লীগের লোকেরা যদি বঙ্গবন্ধুর মতো কোট লাগাইতে পারে, যদি লেনিন, যদি আমার বাংলাদেশের যুব সমাজ ফুটবল প্রেমীরা মেসি আর নেইমারের মতো মোহাব্বত করে তাদের মতো যদি চুল কাটতে পারে, যদি এই বাংলাদেশের ভক্তরা যদি বলিউড টলিউডের নায়কদের মতো পোশাক লাগাতে পারে, তাহলে উম্মতে মুহাম্মাদের উচিত তো ছিল আমার আপদমস্তক, আমার নবী, আমার আদর্শ, নবী ছাড়া আমি কাউকে মানি না। আমার মাথায় থাকবে নবীর সুন্নাহ, আমার মুখে থাকবে নবীর সুন্নাহ, আমার গায়ে থাকবে নবীর সুন্নাহ, আমার পরিবার চলবে নবীর আদর্শ দিয়া, আমার সমাজ চলবে নবীর আদর্শ দিয়া। যদি এটাই বাস্তবতা হয়, যদি উম্মতে মুহাম্মাদি দাবি করতে পারো, আজ থেকে আওয়াজ তুলতে হবে, যেই সংবিধানে নবীর ইজ্জতের আইন থাকে না, যেই সংবিধানে নবীর ইসলামের আইন থাকে না, ওই সংবিধান আমি মানি না। আওয়াজ তোলা দরকার ছিল, কিন্তু উম্মতে মুহাম্মাদি ওই আওয়াজটা আমরা আজও পর্যন্ত তুলতে পারলাম না। আমাদের কাছে মনে হয়েছে আমি মসজিদের নবী মানবো, মাদ্রাসায় নবী মানবো, হয়তো মুখে দাড়ি মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি দেওয়ার ক্ষেত্রে শুধু নবীকে মানবো, আর আমি আদালতে নবী মানবো না, আমি আমার সমাজ ব্যবস্থায় নবী মানবো না। আমার বাংলাদেশের অর্থনীতি চলবে বেঈমানদের আইন দিয়া। মুসলমানদেরকে তো এখন ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাখা হয়েছে। মুসলমানরা মনে মনে ভাবতেছে, হুজুর আপনি কি বলেন, আমার বাংলাদেশের সংবিধান
সংবিধানে কি আল্লাহ রসুলের নাম নাই? হ্যাঁ, আল্লাহ রসুলের নাম তো বহুত আছে। দেখেন না, সংবিধানের শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তো হুজুর আপনি দেখেন না, সংবিধানে লেখা আছে রাষ্ট্র ধর্মের নাম ইসলাম। তো এত কিছু থাকার পরে আপনি কেমনে বলেন এই সংবিধান আমাদের না? আমি তো বললাম রে ভাই, বাংলাদেশের সংবিধানে লেখা আছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, কিন্তু ওই সংবিধানে তো আবার লেখা আছে মদের আইন বৈধ, কথা হয় না, সুদের আইন বৈধ, পতিতালয় বৈধ। স্পষ্ট মুসলমানদের আওয়াজ তুলতে হবে। 90% মুসলমানের বাংলার জমিনের আদর্শ লেনিন হবে না নবী হবে? জোরে কন্যা, আমাদের আদর্শ কালমাস হবে নাকি নবী হবে? যদি তাই হয়, আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে আমার নবীর আদর্শ ছাড়া যারা আমাদেরকে ভিন্ন তন্ত্র মন্ত্রের দিকে ডাকবে আমরা কাউরে মানি না। এই সিদ্ধান্ত শোনানো যাবে ইনশাআল্লাহ। আমাদের সামনে নির্বাচন আসবে, অনেক নেতারা আমাদেরকে বলবে আমি যদি এলাকায় নির্বাচিত হই রাস্তা করে দিব, ব্রিজ করে দিব, কালভার্ট করে দিব। নেতাদেরকে বলতে বাধ্য করেন ব্রিজ আমাদের দরকার নাই, কালভার্ট আমাদের দরকার নাই, আপনি আগে এটা বলেন যে ক্ষমতার মসনদে গিয়ে আল্লাহ রসুলের আইন ইসলাম বাস্তবায়ন করবেন। এই আওয়াজ তুলেন। যদি ইসলাম কায়েম হয়ে যায়, রাস্তাঘাট এমনিতেই হবে, কালভার্ট এমনিতেই হবে, কোনো কিছু বন্দোবস্ত বাকি থাকবে না। এটা তো এক কেন্দ্রিক কথা। দ্বিতীয় আরেকটি কথা আমি আপনাদের শোনা যায়, রিয়াদুর রকায়েক ওয়া হিয়াতুল হাকায়েক কিতাবের মধ্যে আসছে আপনার আমার নবীর নাম মুহাম্মদ না? কথা বলেন মুহাম্মদ। ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাবের এক আলেম এই কিতাবটা লিখেছেন। 153 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই মুহাম্মদ শব্দের একটা অর্থ লিখেছেন। মুহাম্মদ শব্দ লিখতে 4টা অক্ষর লাগে, বলেন তো কয়টা? মিম, হা, মিম, দাল। বলেন কয়টা? 4টা। এই 4টা অক্ষরে তিনি আলাদা আলাদা অর্থ লিখেছেন। কি লিখেছেন? তিনি লিখতেছেন মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মদের প্রথম মিম মানে মুলকে আউয়াল, অর্থ দুনিয়া। মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরাহ। মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি, অর্থ হলো আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রাহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। মুহাম্মাদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে আল্লাহর রহমত, দাল মানে সদা সর্বদা। আল্লাহ তাআলা আমাদের নবীর নামটা মুহাম্মদ দিয়া আল্লাহ যেন বোঝাতে চান দুনিয়ার মানুষে শোনো, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা, সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমার মুহাম্মদের শরীয়ত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না। তাহলে বলেন তো নবীর শরীয়ত মানার দরকার আছে না নাই? আপনাদের এলাকায় কিছু ভণ্ড আছে, দেখবেন বাউল গান গাইতে আসে, আছে না? এরা এসা কয় যে আমরা সব মানি কিন্তু শরীয়ত মানি না। পালা গান দেয় শরীয়ত বনাম মারেফাত। এই গানটার আয়োজন যেখানে করবে শরীয়ত বনাম মারেফাত, যেখানে করবে জুতা দিবি যাবে। শরীয়ত মারেফাত আলাদা বিষয় তো নয়, শরীয়ত মানতে মানতেই তো মারেফাত হয়। তোরা দুই মেরুতে দুইটাকে দাঁড় করালি কেন? এরা বলে যে হুজুর আমরা শরীয়ত মানি না। কি মানো? আমরা মারেফাত মানি। অথচ শরীয়ত মানে ইসলামের আইন, শরীয়ত মানে নবীজির আইন, শরীয়ত মানে ইসলাম কিয়াসের আইন, শরীয়ত মানে ইসলামের টোটাল আইন। যদি কোনো কুলাঙ্গার কয় আমি শরীয়ত মানি না, তার মানে ও কোরআনও মানে না, নবীও মানে না, হাদিসও মানে না, সাহাবাও মানে না, ইসলাম কিয়াস কিছুই মানে না। আমাদের স্পষ্ট বক্তব্য হলো আমরা গবেষণা করে দেখেছি হিন্দুরা নবীর শরীয়ত মানে না, বৌদ্ধরা নবীর শরীয়ত মানে না, ইহুদি খ্রিস্টানরা নবীর শরীয়ত মানে না, অমুসলিম নাস্তিকবাদ নবীর শরীয়ত মানে না, ভণ্ড পীররাও নবীর শরীয়ত মানে না। আমাদের বুঝতে বাকি নাই ওরা চোরে চোরে তালতো ভাই, ওদের কোনো বিভেদ না। শরীয়তি মোল্লা আর এরা মারেফতি পাগলা।
এদের পাগল ছাগল মরলে তো কবরে মোমবাতি জ্বালাই। বলেন তো কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? নিজেদের কবরে মোমবাতি জ্বালাইয়া হুজুর আরমানি সাহেবদের কবরে তো মোমবাতি জ্বলবে না, এখন এরা নিজেদের কবরে মোমবাতি জ্বালা গান গায়। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না। টুনটুনা টুনটুন। আমি বললাম আমাদের কবরে মোমবাতি জ্বলবে কেন? মোমবাতি তো তোদের কবরে জ্বলার কথা। দুনিয়া থেকে আল্লাহ রসুলের শরীয়তকে বাদ দেওয়ার কারণে তুই মরার আগে যে জাহান্নামের টিকিট কাইটা কবরে গেলি, তুই কবরে যাওয়ার সাথেই যে তোর কবরে জাহান্নামের আগুন তাও তাও করে জ্বলে, তার প্রমাণ তোর কবর বড় জ্বলে। এরা বলে আমরা শরীয়ত মানি না। কি মানে এরা? আমি একটা প্রমাণ আপনাদেরকে দেখাই। এই যে বইটা আমার কাছে দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হলো অখণ্ড লালন সঙ্গীত। এই বইটা হলো বাউলদের বই, বাউলদের কোরআন বলা হয় এটাকে। কারণ বাউলদের কোরআন কিন্তু আমাদের কোরআন আর বাউলদের কোরআন কিন্তু এক না। তারা বলে কাগজের কোরআন এটা আল্লাহর কিতাব না, লালনের গান হলো কোরআন। নাউজুবিল্লাহ আসতে বলেন আপনারা। আমার সময় নেই বলে বই খুলে এখন দেখানোর সুযোগ নেই। দেখেন তো এই বইটার মধ্যে কি লিখেছে। অখণ্ড লালন সঙ্গীত, লালনের সকল গান এটার মধ্যে আছে। এই বইটার মধ্যে 57 নম্বর পৃষ্ঠার মধ্যে লালনের গান একটা লেখা আছে। বলতেছে মোরশেদ যা ইশারা দেয় বন্দেগীর তরিক সেই হয়। মানে তাদের মোরশেদ মানে পিসাব যে ইশারা দিবে, যে ইঙ্গিত বা যে সিস্টেম বলবে, এটাই হলো নবী, এটাই হলো তাদের মানার একমাত্র শরীয়ত। এই গানটার ব্যাখ্যা লিখেছে আবার, মোরশেদ রূপে আল্লাহ যার জন্য সাধন পদ্ধতি দান করেন সেটাই তার জন্য পালনীয় অপরিহার্য ধর্মবিধান বা শরীয়ত। মানে তাদের পীর যে আইন বলবে ওটাই হলো শরীয়ত। অথচ আপনারা জানেন জামে সগীরের 7476 নম্বর হাদিস নবীজি বলেছেন লাউনা সালা মুসা ফাত্তাবাতুমুহু। এই জামানায় যদি মুসা নবীর আগমন হয় আর তোমরা যদি মুসা নবীকে মানতে শুরু করে দাও, ও তারা তুমুনি আমি মুহাম্মদকে বাদ দিয়া লা দালালতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে লাউকানা মুসা হাইয়া, এই জামানায় যদি মুসা নবী জীবন্ত থাকতেন, এরপরে মুসা নবী জীবন্ত থাকলে মা ওয়াসিয়াহু, তার জন্য কোনো সুযোগ ছিল না ইল্লা ইত্তেবাই, আমি মুহাম্মদকে মানা ছাড়া মুসা নবীর জন্য আর কোনো সুযোগ ছিল না। যে কারণে কিয়ামতের আগে ঈসা নবী আসবেন দুনিয়ায়, ঈসা নবী নিজের ধর্ম পালন করতে পারবেন না। আমার নবীর মতো টুপি পরবেন, আমার নবীর মতো পাঞ্জাবি লাগাবেন, আমার নবীর মতো পোশাক আদি পরবেন, নবীর ইসলামী শরীয়ত মানবেন। বুঝাতে চাচ্ছি যেই জামানায় নবী মুহাম্মদকে বাদ দিয়া ঈসা মুসা নবীকেও মানা যায় না, সেই জামানায় কোন কুলাঙ্গার বাচ্চা যদি কয় সব কিছুর ঊর্ধ্বে পীরের শরীয়ত মানতে হবে, ওরা মুসলমান না বেঈমান। আশ্চর্য হবেন। এই বইটা 63 নম্বর পৃষ্ঠা আরেকটা কথা শুনেন কি লিখেছে, কি আশ্চর্য কথা। বলেন আমাদের রব কয়জন? আমাদের আল্লাহ ছাড়া আর কোন ইলাহ? বলেন আর কোন ইলাহ? দেখেন কি লিখতেছে, বলে যেহি মোরশেদ মানে যিনি পিসাব সেই তো রসুল। নাউজুবিল্লাহ বলবেন না। যেহি মোরশেদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এটা তো গান লালনের। এই গানটার ব্যাখ্যা লিখেছে আবার এই অখণ্ড লালন সঙ্গীতের 82 নম্বর পৃষ্ঠায় লিখতেছে সাইজি লালনের দিব্য দৃষ্টিতে মোরশেদ রসুল আল্লাহ একই অখণ্ড। মানে যিনি পীর তিনি খোদা, তিনি নবী। আমি জানতে চাই এই বাউলরা মুসলমান না বেঈমান? আরো জোরে কর, আরো জোরে কর। সুতরাং কোন বেঈমানরা অত্র এলাকায় মারেফতের গান দিয়া ভণ্ডামি করতে আসবে, প্রশাসন যদি ওদেরকে বাধা না দেয় জীবন্ত পুঁতে ফেলবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, আমাদের বাংলাদেশে নাস্তিক্যবাদ যত ধর্মের ব্যাপারে অপপ্রচার চালিয়েছে, আমরা তো মনে করি বাংলাদেশের শুধু তসলিমা নাসরিন মহিলাই শুধু ইসলাম বিদ্বেষী, আর কোনো ইসলাম বিদ্বেষী নাই। যে কারণে তসলিমা নাসরিনকে দেশ থেকে তাড়ানো হয়েছে। কিন্তু তসলিমা নাসরিনের গুরু যারা, তাদেরকে এই বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হচ্ছে। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একটা দিবস পালন হয়েছে, বেগম রোকেয়া দিবস। শোনেন নাই?
আমাদের রাষ্ট্র সভ্যতা, রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে শিখিয়েছে বেগম রোকেয়া নারী জাতির আশীর্বাদ। আমি বলি বেগম রোকেয়ার মতো বেঈমান এই বাংলাদেশের নারী জাতির মধ্যে আর দ্বিতীয়টা পয়দা হয় না। আমার রাষ্ট্রের লোকেরা আমাদেরকে সবক শোনাবেন যে আমাদের বেগম রোকেয়া আমাদের জন্য আদর্শ। তো ঠিক আছে, আমি নিজের থেকে কিছু বলবো না, জাস্ট আমি একটা লেখা বেগম রোকেয়ার একটা বই থেকে পড়াশোনা, এই যে রোকেয়া রচনা বলি, একেবারে বাংলা একাডেমি থেকে এটা কিনে আনা, এটা কোনো বানানো কিতাব না। বাংলা একাডেমি থেকে বেগম রোকেয়ার বইগুলো ছাপানো হয়। দেখেন তো, আমি এর আগে জানতে চাই লেখাটা পড়ার আগে, আমার নবী ইসলামে নারীদের অধিকার দিয়েছে না দেয় নাই? যেই সময় পুরা আরবের রাষ্ট্রযন্ত্র যখন একদিকে, ওই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দেখলেন সমস্ত নেতারা নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলার আইন পাশ করে ফেলেছে, সমস্ত সভ্যতা নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলছে, নারী জন্ম নেওয়াটা তাদের কাছে পাপ হিসেবে স্বীকৃত হয়ে গেছে, সেই সময় সমস্ত রক্তচক্ষুর সামনে বুক টান করে নারীদের জন্য যিনি দাঁড়িয়ে বলেছিলেন, যদি এই জামানায় মান আলা ইবনাতাইন আও সালাসা বানাত আও উখতাইন আও সালাসা আখওয়াত, যদি কোনো ব্যক্তি দুইজন বা তিনজন মেয়ে অথবা বোনকে লালন পালন করে, ফায়ামুতনা আও ইয়ামুতু আনহুন্না, এরপরে এই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে সেই ব্যক্তি কুন্না লাহু হিজাবা মিনান নার ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন, যারা এই নারী কন্যা সন্তানকে লালন পালন করবে, কিয়ামতের ময়দানে জাহান্নাম তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। এই নারীরা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবে। অসংখ্য হাদিসে রাসূল আরবী নিজের মেয়েদেরকে লালন পালন করে এই বিশ্ব সভ্যতাকে নারীর মর্যাদা কবর থেকে উঠায়া মায়ের মর্যাদায়, স্ত্রীর মর্যাদায়, মেয়ের মর্যাদায়, বোনের মর্যাদায় আসীন করেছেন। সেই নবীর ব্যাপারে কোনো কুলাঙ্গার যদি বলে নবী নারীদের ইজ্জত দেয়নি, ওকে মুসলমান না বেঈমান? দেখেন তো কি লিখেছে বেগম রোকেয়া। রোকেয়া রচনা বলি 611 নম্বর পৃষ্ঠায় লিখতেছে, মহাত্মা মোহাম্মদ আইন প্রস্তুত করিলেন যে রমণী সর্বদাই নরের অধীনা থাকিবে। মানে সূরা নিসার 34 নম্বর আয়াত যে আছে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, নারীরা পুরুষের অধীনে থাকবে। তো বেগম রোকেয়া বলছে যে এই যে কোরআন যে মোহাম্মদ নিয়ে আসছে দুনিয়ায়, এটা মূলত আল্লাহর কিতাব না। দেখেন আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি। 610 নম্বর পৃষ্ঠায় বেগম রোকেয়া বলছে, আমাদিগকে প্রতারণা করিবার নিমিত্ত পুরুষগণ ওই ধর্মগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করিয়াছেন। তার মানে নবীরা যে কোরআন, তাওরাত, জবুর, ইনজিল বলে আল্লাহর কোরআন কিতাব বলে দাবি করছে, বলে এগুলো মূলত আল্লাহর কিতাব না। ওই যারা নিজেদেরকে নবী দাবি করছিল, ওরাও তো আসলে নবী না, কিন্তু নবী দাবি করে নিজেদের প্রতিভা বিকাশ করতে গিয়ে তারা কোরআন, তাওরাত, জবুরকে আল্লাহর কিতাব বলে প্রচার করে দিয়েছে আমাদের ধোঁকা দেওয়ার জন্য। তার মানে বেগম রোকেয়ার কাছে কোরআন, তাওরাত, জবুর, ইনজিল 104 খানা কিতাব, এগুলো আল্লাহর কিতাব না। যারা কোরআনকে অস্বীকার করে সে মুসলমান না বেঈমান? এরপরে দেখেন বেগম রোকেয়া দাবি করছে যেহেতু কোরআন আল্লাহর কিতাব না, সুতরাং এই কোরআনের আইনগুলো সব মুহাম্মদের বানানো, এই জন্য লিখতেছে। তারপর মহাত্মা মোহাম্মদ আইন প্রস্তুত করিলেন যে রমণী সর্বদাই নরের অধীনা থাকিবে। এই আইনটা কি আমাদের নবীর না আল্লাহর? কিন্তু সেটা আল্লাহর আইন বলবে না, কারণ কোরআন তো আল্লাহর কিতাব, সে বিশ্বাসই করে না। লিখতেছে, বিবাহের পূর্বে পিতা কিংবা ভ্রাতার অধীনা, বিবাহের পর স্বামীর অধীনা, স্বামী অভাবে পুত্রের অধীনা থাকিবে। আর মূর্খ নারী নতমস্তকে ওই বিধান মানিয়া লইল। তার মানে মোহাম্মদ একটা আইন পাশ করলো যে নারীরা পুরুষের অধীনে থাকবে। এই আইন যারা মেনে নিল তারা মূর্খ নারী। আয়েশা সিদ্দিকা মূর্খ, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মূর্খ, উম্মে মাইমুনা, উম্মে সালামা, সবাই মূর্খ হয়ে গেছে তার কাছে। আমি জানতে চাই বেগম রোকেয়ার এই বিষয় পড়তে গেলে লম্বা টাইমের দরকার। আমি জানতে চাই বেগম রোকেয়া ইসলামের উপরে কোরআন অস্বীকারী, নবী অস্বীকারী, সাহাবায়ে কেরামকে নিয়ে কটূক্তিকারী এই বেগম রোকেয়া মুসলমান না বেঈমান? যেই বেঈমান আমাদের বাংলাদেশের নারী জাতির ব্যাপারে কথা বলতে কি ইসলামের উপর আঘাত করেছে, আবার রাষ্ট্র তাদেরকে রাষ্ট্রীয় মডেল বানাবে, রাষ্ট্রীয় আদর্শ বানাবে। আজ থেকে মুসলমানদের আওয়াজ হবে বেগম রোকেয়া মুসলিম নারীদের আদর্শ নয়, বেঈমানদের আদর্শ। সুতরাং আজ এবছর তো শুধুমাত্র বেগম রোকেয়ার ব্যাপারে আওয়াজ উঠেছে। আমি চ্যালেঞ্জ করলাম, ইনশাআল্লাহ এই বাংলার জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটি থেকে বেগম রোকেয়ার নাম নিশানা একদিন মুছে যাবে। আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? আপনার সন্তানদেরকে আপনি সতর্ক করবেন বেগম রোকেয়াকে আদর্শ যেন না বানায়। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তে ইসলামীর পরিপূর্ণ বিধান মেনে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।